হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ট্রামিসের আরেকটি টিউটোরিয়ালে। তো আমরা আগের ভিডিওতে একটা ট্রিপ ম্যানেজমেন্ট দেখেছিলাম। আজকে আমরা একটা ফুয়েলের হিসাব দেখব। তো এটার জন্য শুরুতে লগ ইন করার পরেই আমি আমার বাদিকে যে মেনু বার আছে এখান থেকে ফুয়েল ম্যানেজমেন্টে যাব এবং এখানে ফুয়েলের হিসাব পাবো। আমি ফুয়েলের হিসাবে যাব। তো এইখানে আমি আমার যতগুলো হিসাব রেখেছি সবগুলো হিসাবে এখানে চলে আসবে। নতুন একটা ফুয়েল হিসাব তৈরি করার জন্য যোগ ফুয়েলে যাব। তো আমি এখানে ক্যালেন্ডার থেকে যেমন আজকের ডেটে আমি এখান থেকে গাড়ি সিলেক্ট করলাম, যে 1 2 3 4 যেটা ছিল, এটা ড্রাইভারের নাম, কোন পাম্প থেকে আমি তেল তুলছি আর ফুয়েল নিচ্ছি, আর এটা খিলক্ষেত পাম্প, ফুয়েল ক্যাপাসিটি কত, ধরলাম যে আমার ফুয়েল ক্যাপাসিটি 100 লিটার। তো এটা শুরুর কিলোমিটার, আমি শুরুর কিলোমিটার 0 ধরলাম, শেষ কিলোমিটারও ধরেন 1020 ধরলাম। ফুয়েলের ধরন আমি এলপিজি নিচ্ছি, আর ফুয়েলের পরিমাণ আমি ধরলাম যে 50 লিটার। প্রতি লিটারের দাম ধরলাম 100 টাকা। এটা দিয়ে মোট 5,000 টাকা আমি এখানে সাবমিট করে দেব। তাহলে আমি সাকসেসফুলি আমার একটা ফুয়েলের হিসাবে যে এটা আলামিন, এটা তৈরি করে ফেললাম। আমি চাইলে এটাকে এডিট করতে পারবো এখান থেকে, যদি কোনো ইনফরমেশান আমি ভুল দিয়ে থাকি। আর এটাকে আমি চাইলে প্রিন্টও করতে পারবো এবং আমি এটাকে এক্সেলেও কনভার্ট করে নিতে পারবো। এখান থেকে আমার ফিল্টার অপশন আছে। তো আমি আমার অনেকগুলো ফুলের হিসাব আছে। তো দেখা গেছে আমি এর মধ্যে দেখতে চাচ্ছি 1 মাসের রিপোর্ট। তো আমি যদি বিগত মাস হয় সেই ক্ষেত্রে আমি বিগত মাসের হিসাবের জন্য ধরেন এপ্রিলের 1 তারিখ থেকে আমার শেষ হবে এপ্রিলের 30 তারিখ, এরকম ডেট রেঞ্জ দিলেই আমার এখানে ইনফরমেশন চলে আসবে। যেহেতু আমার ইনফরমেশন নাই, এই জন্য আমার এখানে ব্ল্যাঙ্ক আসছে। তাহলে আজকে এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে আমরা মেইনটেনেন্সের যে অংশটুকু আছে, সার্ভিস ম্যানেজমেন্ট, এই অংশ নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।